আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী সাহার। আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমেরিকার এক সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পাকিস্তানিরা অত্যন্ত বুদ্ধিমান একটা জাতি, তারা অত্যন্ত সুন্দর কাজ করতে পারে, এরকম প্রশংসা করছেন, অর্থাৎ পাকিস্তানিদের প্রশংসা করলো। কিন্তু এর কারণটা কি? কারণ আমি মনে করি ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের 5টি বিমানকে পাকিস্তান ভূপাতিত করেছে। এই কারণে হয়তোবা বলতে পারে যে পাকিস্তানিরা বুদ্ধিমান জাতি। আর এই বিমানগুলো কিন্তু একটাও আমেরিকার নয়, ফ্রান্সের, রাশিয়ার বিমান। অতএব ফ্রান্সের, রাশিয়ার বিমান ধ্বংস হলে তো আমেরিকার কিছু যায় আসে না, আমেরিকা খুশি, এজন্য পাকিস্তানিদের প্রশংসা করছে। দ্বিতীয়ত, এই যুদ্ধের শেষের দিকে প্রায় 36টি অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে পাকিস্তান। আর এই অস্ত্রাগারগুলোতে অধিকাংশ অস্ত্র ছিল রাশিয়ার। রাশিয়ার অস্ত্র ধ্বংস হয়েছে, ট্রাম্প তো খুশি হবে, ট্রাম্প তো বলবেই যে পাকিস্তানিরা বুদ্ধিমান, তারা অসাধারণ কাজ করে। ট্রাম্প তো বলবেই শক্তের ভক্ত নরমের জম। কোনো দেশ যদি শক্তিশালী হয় তাহলে সেই দেশকে কিন্তু সম্মান করে আমেরিকা, তারা কিন্তু আক্রমণ করে না। দেখেন আজ কতদিন থেকে ইরানে আক্রমণ করবে একটা ভাব নিচ্ছে। ইরানের সঙ্গে কতদিন থেকে মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে এই দেশে ওই দেশে, ইরানে আক্রমণ করছে না কেন জানেন? জানে, আমেরিকা জানে ইরানে যে অস্ত্রগুলো নতুন করে তারা তৈরি করছে, আমেরিকার এই যে বিমান ঘাঁটিগুলো যেগুলো আছে বিভিন্ন আশেপাশের দেশে, একটাও থাকবে না। যেসব সামরিক ঘাঁটি আছে একটাও থাকবে না। কারণ হচ্ছে ইরান এই কয়েক বছরের মধ্যে এত অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে যে ইরানের সঙ্গে যুদ্ধ করলে আমেরিকার 12টা বাজবে। চুক্তি করছে ঠিকই, কিন্তু চাপে ফেলাচ্ছে, যুদ্ধ করবে না, আমেরিকা যুদ্ধ করবে না। ওই যে বলছি শক্তের ভক্ত নরমের জম। এখন ইরান অনেক শক্তিশালী হয়েছে, ইরানের সঙ্গে আর যুদ্ধ করার দরকার নাই। এমনি চাপচুপ দিয়ে যে সব ব্যবসা বাণিজ্য করা যায়, এটাই আর কি। এই মানে সিগন্যালগুলো তো বুঝতে পারছিলেন তো, এই যে ইরানকে যে চাপে ফেলার চেষ্টা করছে কিন্তু যুদ্ধ করছে না, শক্তি। পাকিস্তানের যে প্রশংসা করছে এর কারণ হলো পাকিস্তানের শক্তি। অর্থাৎ একটা দেশকে সত্যিকার অর্থে এগিয়ে নিতে গেলে, নিরাপত্তা দিতে গেলে নিজের শক্তি বাড়াতে হবে। মুসলিম দেশগুলোর অধিকাংশ দেশগুলো সামরিক দিক দিয়ে দুর্বল। আমি পরামর্শ দিচ্ছি, আপনারা খেয়ে খেয়ে পেটগুলোকে এত বড় করার দরকার নাই, অযথা রাস্তাঘাট বিল্ডিংয়ের এত উন্নত করার দরকার নাই। সামরিক শক্তি দিয়ে, শক্তিতে আপনারা শক্তিমান হন। দেশকে নিরাপত্তার জন্য অনেক উন্নত মানের প্রযুক্তি আবিষ্কার করেন, সামরিক শক্তি বৃদ্ধি করেন, নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করেন। ইরান যেসব ড্রোন আবিষ্কার করছে, আমেরিকা এগুলোকে কপি করার চেষ্টা করছে। তারা এখন বলছে যে এত সস্তা ড্রোন তারা কিভাবে বানায়, আমাদেরকেও সস্তা ড্রোন বানাতে হবে। তাহলে একবার ভেবে দেখেন তো, আমেরিকা অবশ্যই শক্তের ভক্ত নরমের জম। মুসলিম যেসব দেশগুলো আল্লাহ প্রচুর পরিমাণে সম্পদ দিছে, খেজুর দিছে, তেল দিছে, প্রাকৃতিক সম্পদ দিছে, গ্যাস দিছে, আমি পরামর্শ দিব আপনারা নিজের দেশকে রক্ষার জন্য নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করুন, সামরিক শক্তি আবিষ্কার করুন, সামরিক শক্তি বৃদ্ধি করুন, সামরিক কৌশল তৈরি করে নেন দেশকে হেফাজতের জন্য। তাহলে দেখবেন যে আজ যে ইসরায়েল যেভাবে মুসলমানদেরকে মারতে পারবে না, কারণ ইসরায়েলের শক্তি আছে, মুসলমানেরা প্রযুক্তিগত কোনো শক্তি নাই, সামরিক শক্তি নাই। বিধায় আমি মুসলিম বিশ্বকে পরামর্শ দিব, ট্রাম্প যে বক্তব্য দিল পাকিস্তানকে নিয়ে যে পাকিস্তানিরা বুদ্ধিমান জাতি, হ্যাঁ, যার কাছে অস্ত্র আছে, সামরিক শক্তি আছে, তাদেরকে বুদ্ধিমানই বলবে। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, প্রশংসা করতে হবে, প্রশংসা করে ব্যবসা করতে হবে। এই জন্য আমি পরামর্শ দেব প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে আপনারা সামরিক শক্তি বৃদ্ধি করেন। দেশকে উন্নত করে লাভ নেই যদি দেশের নিরাপত্তা ঠিক না থাকে। দেশের নিরাপত্তা রক্ষার জন্য, জনগণকে রক্ষার জন্য সর্বপ্রথম আপনাদের দরকার সামরিক শক্তি বৃদ্ধি করা এবং নতুন নতুন টেকনোলজি প্রযুক্তি নিয়ে কাজ করা, নিজ দেশের জাতিকে সুরক্ষা দেওয়া, শত্রুর হাত থেকে সুরক্ষা দেওয়া, এটাই আপনাদের মেইন টার্গেট হওয়া উচিত। ঠিক আছে দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা শুনবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।